হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফযালুস সালাতি বা'দাল ফারিযাতি সালাতুল লাইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। এই মাসে রোজা রাখলে এত বেশি সওয়াব হয়, অন্য মাসে রোজা রাখলে যে সওয়াব, এই মাসে রোজা রাখলে এর চাইতে আরো বেশি সওয়াব হবে। রমজান মাস বাদ দিয়ে, রমজানের বিষয়টা তো ভিন্ন। তারপর নবী বলেন আফযালুস সালাতি বা'দাল ফারিযা সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, দামি নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ কোনটা? তাহাজ্জুদের নামাজ। যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় থাকে, দুনিয়ার সব দরজা বন্ধ থাকে, ওই সময় আল্লাহর দরবার, আল্লাহর দরজা খোলা থাকে। ওই সময় যারা নামাজ পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা তাদের ডাক কবুল করেন। ওই সময়ের নামাজকে আল্লাহ খুব পছন্দ করেন। এই যে প্রাত্যহিক জীবনে দিন রাতের যে এই পালাবর্তন পরিক্রমা, যে দিন গিয়ে রাত আসে, রাত গিয়ে দিন আসে, এই যে রাত্র দিনের এই পালাবর্তন, এটা আমাদের অনেকের দৃষ্টিতে যদিও স্বাভাবিক মনে হয়, কিন্তু এই পরিবর্তনের মধ্যে রয়েছে একজন জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তির জন্য চিন্তার খোরাক, উপদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে এই কথাগুলো বিভিন্ন জায়গায় তিনি বুঝাতে চেয়েছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন যে আসমান জমিনের সৃষ্টি এবং দিন রাতের পরিবর্তনের মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য উপদেশ, জ্ঞানীদের জন্য নিদর্শন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা ওই সত্তা যিনি দিবারাত্রিকে পরিবর্তনশীল বানিয়েছেন উপদেশ গ্রহণকারীদের জন্য। উপদেশ গ্রহণকারীদের জন্য আল্লাহ দিন রাতকে পরিবর্তনশীল বানিয়েছেন। এই যে দিন রাত পরিবর্তন হয়ে দিন যায়, সপ্তাহ 13, মাস যায়, বছর যায়, এইভাবে যেতে যেতে তো আমাদের হায়াতটা ফুরিয়ে যায়। এই এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা দিন, সপ্তাহ, মাস, বছর, এগুলি হলো আমাদের জীবন। মোহতারাম হাজিরিন, তো আমাদের থেকে একটা বছর অতিবাহিত হয়ে নতুন আরেকটি বছর শুরু হলো, পবিত্র মুহররম মাস। এটা হলো আরবি মাসের প্রথম মাস, হিজরি মাসের প্রথম মাস। এই হিজরি সন শুরু হয় মুহররম মাস দিয়ে আর শেষ হয় জিলহজ মাস দিয়ে। কিন্তু বড় দুঃখজনক বিষয়, পরিতাপের বিষয় যে আজকে আমরা মুসলমান, যে আরবি তারিখ আমরা জানি না। যদি আপনি এক জায়গায় 10 জন 20 জন লোক বসা থাকে, তাকে জিজ্ঞাসা করেন বলেন তো আজকে আরবি কয় তারিখ, দেখবেন হয়তো 20 জনের মধ্যে যদিও পারে 2-1 জন হয়তো বলতে পারবে। অধিকাংশ লোকে জানে না যে আরবি আজকে কত তারিখ, আরবি মাস কোন মাস চলতেছে, কোন তারিখ চলতেছে। একজন মুসলমান হিসেবে প্রত্যেকের জন্য আরবি তারিখ সম্পর্কে জ্ঞান রাখা, আরবি তারিখ জানা, এটা অবশ্যই কর্তব্য। যে আরবি তারিখ জানা এটা ফরজে কিফায়া। মুসলমানের একটা দল যদি এটা সংরক্ষণ করে এটা জানে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ এটা সংরক্ষণ না করে, তাহলে সব মুসলমানরা গুনাহগার হবে। তবে
আমাদের দেশে আমাদের পক্ষ হতে এটা ইসলামী ফাউন্ডেশন যে আছে তারা এটা পালন করে থাকে। যদি ইসলামিক ফাউন্ডেশন এটা না থাকতো তাহলে আমরা সবাই গুনাহগার হতাম। আরবি তারিখ আমাদের মুসলমানদের যে ইবাদত বন্দিগি, আমাদের দৈনন্দিন জীবনের অনেক আমল, অনেক বিষয় এই আরবি তারিখের সাথে সম্পৃক্ত। রোজা, হজ, কোরবানি, যাকাত এই সবগুলো সম্পর্ক হলো আরবি তারিখের সাথে। আমি যদি আরবি তারিখ না জানি তাহলে যে ইবাদত পালন করতে গিয়ে আমার অনেক সমস্যা হয়ে যাবে। তো মুহররম মাস আরবি মাস সমূহের প্রথম মাস। এই মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত এক মাস। এই মাসকে বলা হয় শাহরুল্লাহ, আল্লাহর মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে রমাদান শাহরি ও মুহররম শাহরুল্লাহ। রমজান হলো আমি নবীর মাস আর মুহররম আল্লাহর মাস। সুবহানাল্লাহ। তো এই মুহররম মাস এটা অনেক দামি। এই মাসে একটা দিন আছে যেটাকে বলে ইয়াউমে আশুরা, আশুরার দিন, মুহররমের 10 তারিখ। এই দিনটা আরো অনেক দামি। এই দিনের কারণে এই মাসের এত দাম। এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে অনেক বড় বড় ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। অনেক কিছু এই তারিখে হয়েছে। এই তারিখে আরো একটা প্রসিদ্ধ ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে কারবালার প্রান্তরে তিনি শাহাদাত বরণ করেছেন। এটাও একটা ঘটনা। কিন্তু এখন আমরা মুহররমের 10 তারিখ আশুরার দিনকে কারবালার সাথে আমরা যুক্ত করে দিয়েছি। মনে করি আশুরা মানে কারবালা। আসলে এটা ভুল। যে আশুরার দিন কারবালার যে মর্মান্তিক ঘটনা এটা ঘটেছে ঠিক, কিন্তু এই ঘটনা ছাড়াও আরো অনেক বড় বড় ঘটনা আল্লাহ তাআলা এই 10 তারিখে আশুরার দিন ঘটিয়েছে। তো আমি আপনাদের সামনে অল্প সময়, যে কয় মিনিট সময় আছে আজকে, যে মুহররম মাসের তাৎপর্য, আশুরার তাৎপর্য নিয়ে 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। রব্বুল আলামিন বলেন, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে মাসের গণনা আল্লাহ তাআলার কাছে 12 মাস। আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাসের গণনা কত মাস? 12 মাস। মিনহা আরবা'তুন হুরুম, এই 12 মাস থেকে আল্লাহর কাছে 4টা মাস সম্মানিত। ওই 4টা মাসকে বলে আশহুরুল হুরুম, সম্মানিত মাস। এই সম্মানিত মাসগুলো কি? কোরআনে আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে বলেন নাই, সংক্ষিপ্তভাবে বলছেন যে 4টা মাস সম্মানিত। এই আয়াতের ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মাস কোন মাস সেটা তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন। ওই 4 মাস হলো একসাথে 3 মাস। জিলকদ, জিলহজ, মুহররম আর জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝে আরেকটা মাসটা হলো রজব। এই 4টা মাস হলো সম্মানিত মাস, আশহুরুল হুরুম। এই মাসগুলোকে
আশহুরুল হুরুম বলা হয়, সম্মানিত মাস। তো এই মাসগুলো কি? জিলকদ, জিলহজ, মুহাররম আর রজব। এই মাসগুলো আইয়ামে জাহিলিয়ত, জাহিলিয়তের যুগেও সম্মানিত ছিল। জাহিলি যুগের লোকেরা এই মাসগুলোকে সম্মান করত। এই মাসে তারা সব ধরনের অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকতো, বাঁচার চেষ্টা করত। ইসলামেও এই মাসগুলোর গুরুত্ব রয়েছে, মর্যাদা, সম্মান রয়েছে। তো এই মুহররম মাসের তাৎপর্য কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপর আসেন আশুরা। আশুরা বলা হয় মুহররমের 10 তারিখটি, আশুরার দিন। এই মুহররমের 10 তারিখ, এটাও অনেক তাৎপর্যপূর্ণ, মর্যাদাপূর্ণ একটা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, বুখারী মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন যে মদিনার ইহুদিরা এই আশুরার দিন তারা রোজা রাখতেছে। তখন নবী তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, যে কি ব্যাপার, তোমরা এই আশুরার দিন মুহররমের 10 তারিখ কেন তোমরা রোজা রাখতেছো? তখন ইহুদিরা নবীকে বললেন, হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। নবীজির প্রশ্নের উত্তরে ইহুদিরা বলল, ও মুহাম্মদ, যে আজকের এই দিনটা হলো মহান এক দিন, অনেক মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটা দিন। কারণ এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার জাতি বনী ইসরাঈলকে ফিরআউনের থেকে, দুশমন থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার জাতি বনী ইসরাঈলকে ফিরআউনের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন। আর বনী ইসরাঈলের শত্রু মূসা আলাইহিস সালামের দুশমন ফিরআউনকে এবং তার জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে নদীতে ডুবাই আল্লাহ শেষ করে দিয়েছে। এই জন্য মূসা আলাইহিস সালাম এই আশুরার দিন তিনি শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা আদায়ের জন্য তিনি রোজা রাখতেন। ফলে আমরাও এই দিন রোজা রাখছি। তো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেন, তখন নবীজি বললেন, ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, তাহলে তো যে তোমাদের যে মূসা নবীর অনুসরণ করার উপযুক্ত আমরাই বেশি। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম মুসলমানদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। তো তখন থেকে যে মুসলমানরা ওই আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা রাখতে শুরু করে। এ হলো যে আশুরার তাৎপর্য। এই আশুরার দিনে রোজা কিভাবে আসলো? এবার আসেন যে মুহররম মাসের রোজার ফজিলত। মুহররম মাসে রোজা রাখলে কি লাভ? এই মাসের ফজিলত কি? হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফযালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। এই মাসে রোজা রাখলে এত বেশি সওয়াব হয়। অন্য মাসে রোজা রাখলে যে সওয়াব, এই মাসে রোজা রাখলে এর চাইতে আরো বেশি সওয়াব হবে। রমজান মাস বাদ দিয়ে, রমজানের বিষয়টা তো ভিন্ন। তারপর নবী বলেন, আফযালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল, আর
ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, দামি নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ কোনটা? তাহাজ্জুদের নামাজ। যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় থাকে, দুনিয়ার সব দরজা বন্ধ থাকে, ওই সময় আল্লাহ দরবার, আল্লাহ দরজা খোলা থাকে। ওই সময় যারা নামাজ পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা তাদের ডাক কবুল করেন। ওই সময়ের নামাজকে আল্লাহ খুব পছন্দ করেন। তো এলো মুহররম মাসে রোজার ফজিলত। এবার আসেন, মুহররম মাসে তো এমনি রোজা রাখতে ফজিলত, আর আশুরার দিন রোজা, মুহররমের 10 তারিখের রোজার ফজিলত আরো বেশি। আশুরার দিনের রোজার কি ফজিলত? হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সালাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর হাবিব বলেন যে আশুরার দিনের রোজা যে রাখবে, আমি নবী আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটা রোজা আছে, আপনারা এই রোজার ফজিলতের কথা শুনেছেন। আরেকটা রোজা আছে, রোজাটা যদি কেউ রাখে, আল্লাহ তাআলা সামনের 1 বছরের গুনাহ, পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আচ্ছা বলেন তো দেখি, এটা কোন রোজা? হ্যাঁ, আরাফা রোজা। মাশাআল্লাহ, আরাফা রোজা যে রাখে, হাদিসে আসছে, আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু সালাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সালাতাল্লাতী বা'দাহু, যে আরাফার দিন, কুরবানির ঈদের আগের দিন, যে আরাফার দিন যে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে 1 বছরের গুনাহ, পিছনে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আর আশুরার দিন, মুহররমের 10 তারিখে রোজা রাখবে, তার পিছনে 1 বছরের গুনাহ মাফ হবে। এগুলো আশুরার রোজার ফজিলত। হাদিসের মধ্যে আসছে, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল তিনি জীবনে কখনো ছাড়তেন না। তিনি কখনো 4টা আমল ছাড়েননি, তরক করেননি। 4টা আমল তিনি সবসময় করতেন। ওই 4টা আমল কি? সিয়ামা ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা তিনি কখনো ছাড়েননি। ওয়াল আশরা, এবং জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই 10 দিনের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এই রোজাগুলো ছাড়েননি। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিনের রোজা, আরবি মাসের 13, 14, 15 তারিখ, যেটাকে আইয়ামে বীজের রোজা বলে। নবীজি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন, এই রোজাগুলো কখনো ছাড়েননি। আরেকটি হলো ওয়াররাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদাতি, এবং ফজরের আগের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত সুন্নাত। যারা সবাই বলেন যে 4টা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 4টা আমল কি বলেন তো সবাই? 1 নাম্বার আশুরার দিনের রোজা, আশুরার দিনের রোজা। 2 নাম্বার জিলহজ মাসের 10 দিনের রোজা। 3 নাম্বার প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বীজের রোজা। 4 নাম্বার ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানেও মাসালা আছে, আপনি যদি মসজিদে এসে দেখেন যে জামাত দাঁড়িয়ে গেছে, এখন আপনি সুন্নত করলে জামাত পাবেন না। যদি ইমামকে তাশাহুদের মধ্যে আপনি পান, ধারণা হয়, তাহলে সুন্নতটা পড়ে ফেলবেন। আর যদি মনে করেন যে ইমাম, আমি সুন্নত করলে তাশাহুদের মধ্যে ইমামকে ধরতে পারবো না, তাহলে সুন্নত বাদ দিয়ে আপনি জামাতকে ধরবেন। জামাতের গুরুত্ব বেশি। আর যদি আপনি সময় পান, ইমাম তো ফজরে লম্বা কেরাত করে, লম্বা কেরাত দিয়ে ফজর নামাজ পড়া সুন্নাত। যদি আপনি দেখেন মাত্র জামাত শুরু হয়েছে, তাহলে আপনি মসজিদের এক কোণা, এক পাশে গিয়া সুন্নতটা পড়ে নেবেন। এই 4টা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এই জন্য আমরাও ইনশাআল্লাহ এই আমলগুলো করার চেষ্টা করব। এবার আসেন এই আশুরার রোজার হুকুম কি? এই রোজা এটার কি হুকুম? আশুরার রোজা
এটা একসময় ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে যে আশুরার দিন রোজা রাখা এটা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে এবার তোমরা আশুরার দিন রোজা রাখতেও পারো, নাও রাখতে পারো, তোমাদের ইচ্ছা। রমজান রোজা ফরজ হওয়ার পর এটা মুস্তাহাব হয়ে গেছে। আগে কি ছিল? ফরজ ছিল। আশুরার দিন রোজা রাখা এটা মুস্তাহাব। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আশুরার দিন, এই দিন থেকে তো ইহুদি খ্রিস্টানরা অনেক তাজিম করে, সম্মান করে, তারা এই দিন রোজা রাখে, তো আমরা কিভাবে তাদের সাথে মিল রেখে রোজা রাখি? এটা তো তাদের সাথে মিলে যায়। আর কোরআন হাদিসে ইহুদিদের সাথে, নাসারাদের সাথে মুখালাফাত, বিরোধিতা করতে বলা হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে ঠিক আছে, তাহলে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায়, আমি আগামী বছর থেকে 2টা রোজা রাখবো। তারা তো একটা রাখে, আমি 2টা রাখবো, 9 তারিখ 10 তারিখ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর হায়াত পান নাই। আগামী মুহররম আসার আগেই তার ইন্তেকাল হয়ে যায়। নবীজি আশা পোষণ করে গিয়েছিলেন। এজন্য হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো আর ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা তো 10 তারিখ রোজা রাখে, তোমরা শুধু একদিন রোজা রাখো না, তোমরা 9 তারিখ আর 10 তারিখ রাখো। তো 9 তারিখ 10 তারিখ রোজা রাখা উত্তম। যদি কেউ 9 তারিখে না পারে তাহলে সে 10 আর 11 তারিখ রাখবে, যাতে ইহুদিদের সাথে না মিলে। ইহুদিরা রোজা রাখে একটা, আমরা রোজা রাখবো কয়টা? 2টা, 9, 10 অথবা 10, 11। এ হলো আশুরার রোজা। এই রোজার কি ফজিলত, রোজার কি হুকুম, এবং রোজা আমরা কি একটা রাখবো না 2টা রাখবো, সবকিছু বললাম। ইনশাআল্লাহ আমরা আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা রাখার চেষ্টা করবো। অনেক ফজিলতপূর্ণ রোজা, নফল রোজা আমাদের প্রত্যেকের রাখা উচিত। কারণ হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব দিবেন, এই যে আমরা ফরজ রোজা রাখি রমজান মাসে, এটা তো ফরজ, এটা না রাখলে গুনাহ হবে। রোজা রাখা অবস্থা আমরা অনেক কাজ করি, দেখা যায় যে আমার অজান্তে রোজাটা ভেঙে গেছে, আমার খবরও নাই। আমরা যে নিয়তে রোজা রাখি, যে কয়জনের রোজা কবুল হয় এটা আল্লাহই জানে। তো হাশরের ময়দানে যখন হিসাব দেওয়া হবে, যদি আমার ফরজের মধ্যে, ফরজ রোজার মধ্যে কোনো ঘাটতি থাকে, ত্রুটি থাকে, আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার এই বান্দার আমলনামায় কোনো নফল রোজা আছে কিনা। যদি আমার আমলে জিলহজের 10 রোজা, আশুরার রোজা, এরকম শবে বরাতের রোজা, আইয়ামে বীজের রোজা, আরো কত রোজা, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রোজা, সোমবার রোজা, আমি কত নফল রোজা রাখছি। ফেরেশতা বলবে, আল্লাহ তার আমলনামায় তো নফল রোজার অভাব নাই। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, তাহলে এই ফরজের ঘাটতিগুলো নফল দিয়ে পূরণ করে দাও। সুবহানাল্লাহ। তখন বুঝে আসবে যে নফল রোজার কি দাম, নফল নামাজের অনেক দাম। নফল নামাজ যখন সুযোগ পাবেন নফল নামাজ পড়বেন, আওয়ামিন পড়বেন, চারটার নামাজ পড়বেন, এশাকের নামাজ পড়বেন, সালাতুত তাসবিহ পড়বেন। এই নফল নামাজগুলো আমার পরকালে কাজে আসবে। যখন আমি ফরজ নামাজে আটকে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরজের ঘাটতিগুলো নফল দিয়ে পূরণ করে দিবেন। মুহতারাম হাজিরিন, তো এই আশুরার দিন, এই দিনকে উপলক্ষ করে আমাদের দেশে অনেক কুসংস্কার, অনেক কুপ্রথা প্রচলিত হয়ে গেছে। মূলত এগুলো আসছে শিয়াদের থেকে। দেখবেন যে মুহররমের 10 তারিখ যখন আসে, মুহররম মাস আসলে এটা শুরু হয়ে যায়। বিশেষ করে শহরে এগুলো বেশি, আমাদের গ্রাম অঞ্চলে এগুলো এখনো পুরোপুরি আসে নাই, অনেক জায়গায় আছে। আলহামদুলিল্লাহ আমাদের বরুড়া অঞ্চলে, বরুড়া মাদ্রাসা উসিলায় অনেক কুসংস্কার, অনেক বেদাত থেকে আমরা মুক্ত আলহামদুলিল্লাহ। তো অনেক এলাকায় যেখানে মাদ্রাসা কম, যেখানে দ্বীন শিক্ষাটা কম, এত আলেম ওলামা নেই, সেখানে এই বেদাত, কুসংস্কার, কুপ্রথা এগুলো বেশি। এই মুহররম মাস যখন আসে, বিশেষ করে মুহররমের 10 তারিখ, এই দিনকে উপলক্ষ করে শিয়ারা, আরো আমাদের দেশের কিছু অবুঝ মুসলমান যারা বোঝে না, তারা শিয়াদের সাথে মিলে তারাও দেখা যায় যে তারা তাজিয়া মিছিল করে। তাজিয়া মিছিল বলে এটাকে, একটা কবরের মতো একটা আকৃতি বানাইয়া এটা নিয়ে তারা ঘুরে মিছিল করে, এটাকে বলে তাজিয়া মিছিল। এবং তারা মাতম কুরসি করে,
এভাবে শিকল দিয়ে নিজের শরীরের মধ্যে আঘাত করে হায় হাসান, হায় হোসাইন, হায় ফাতেমা, হায় আলী, এগুলো বইলা বইলা নিজের শরীরকে জখম করে রক্তাক্ত করে। তারা এটাকে বলে মাতাম কুরসি করা, মাতম করে, তারা শোক পালন করে। ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। বুখারী শরীফের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ দাওয়াল জাহিলিয়া। নবীজি বলেন যে তার চেহারায় আঘাত করে, যে তার জামার কলার ছিঁড়ে ফেলে এবং যে জাহিলি যুগের বিলাপের ন্যায় বিলাপ করে, যে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। এভাবে কেউ মারা গেলে বিলাপ করা, শরীরে আঘাত করা, চেহারায় আঘাত করা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, চিল্লাফাল্লা করে কান্নাকাটি করা, এগুলো নিষেধ, এগুলো জাহিলি প্রথা। নবীজি বলে এগুলো যারা করবে তারা আমার উম্মতের দলভুক্ত নয়। এভাবে এই মুহররম মাসে তারা ঢোল তবলা বাজায়। মুহররম মাস যখন শুরু হয় এই ঢোল তবলা শুরু হয়ে যায় এবং তারা নজরানা পেশ করে, বিভিন্ন পশু মান্যত করে মানুষদেরকে খাওয়ায় এবং তারা ক্ষুধা পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করায়। এই নিয়তে যে আয় এই আশুরার দিন নবীজির নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের দল, ইয়াজিদের বাহিনী তারা পানি দেয় নাই, পিপাসার্ত রেখেছিল। এজন্য তারা এই দিন পিপাসার্তকে পানি খাওয়ায় নিয়ত করে, এরকম নিয়ত করে পানি পান করানো, ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। মুহতারাম হাজরিন, যে এই কথাগুলো আমরা বলি যে অনেকে আমাদেরকে ওয়াহাবি বইলা গালি দেয় যে আমাদের অন্তরে নাকি নবীজির প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। আচ্ছা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির যে শাহাদাত বরণ, এটা আমাদের জন্য অনেক কষ্টকর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ, এগুলো আমাদের জন্য অনেক কষ্টকর, বেদনাদায়ক, হৃদয় বিদারক ঘটনা। তবে যে এগুলোর কারণে যে আপনি মন গড়া কোনো কাজ করবেন, ইসলাম এটাকে সমর্থন করে না। যদি ইসলামের মধ্যে এটা থাকতো, সাহাবায়ে কেরাম এটা করতো, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এরকম সোয়ালি যুগের মানুষ যারা, তারা এগুলো করতো, কিন্তু তারা তো এগুলো কেউ করে না। তাদের চাইতে আমাদের অন্তরে মহব্বত বেশি হয়ে গেছে। মন গড়া কোনো আমল করা এটার নাম ইসলাম না। ইসলাম সেটাই গিয়ে বলে, কোরআন হাদিস যা বলে, সাহাবায়ে কেরাম যা করেছেন, নবীজি আমাদেরকে যা করতে বলেছেন, এগুলো করা, এগুলো মানা, এটার নামে হলো ইসলাম। নবীজি আমাদের জন্য সাহাবায়ে কেরামকে মডেল বানিয়ে দিয়ে গেছেন। নবীজি বলছেন আস-সাহাবী কান-নুজুম, আমার সাহাবারা হলো এক একটা সাহাবা তারকার মতো, নক্ষত্ররাজির মতো। বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে, হেদায়েত পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম তারা সত্যের মাপকাঠি। আজকে একদল লোক আছে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলতে রাজি না। সাহাবায়ে কেরাম তারা সত্যের মাপকাঠি। তাদের গুনাহ ছিল, তবে আল্লাহ এদেরকে মাফ করে দিয়েছেন। আমরা তাদের নামের শেষে কি বলি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি রাজি, তারা আল্লাহর প্রতি রাজি। সব সাহাবী জান্নাতি। সাহাবায়ে কেরাম তাদের গুনাহ ছিল, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। তো এই যে মুহররম মাসকে উপলক্ষ করে এই সমস্ত কাজ করা, এগুলো ইসলামের মধ্যে নাই। এগুলো কখন থেকে আসলো আপনাদেরকে সামান্য ইতিহাস বলি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে, হিজরতের 11 বছর পর 11 হিজরিতে নবীর ইন্তেকাল হয়। আর নবীজির ইন্তেকালের 50 বছর পর 61 হিজরিতে নবীজির নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয় কত হিজরিতে? 61 হিজরিতে। আর ওনার ইন্তেকালের 300 বছর পর, প্রায় 300 বছর, 352 হিজরিতে ইরাকের যে বাগদাদ শহর, এই বাগদাদ শহরে মাউজুদ দৌলা নামে এক লোক, সে সর্বপ্রথম এই আশুরার দিনে যে তাজিয়া মিছিল করা, মাতম কুরসি করা, যে শোক পালন, শিয়ারা বর্তমানে যেগুলো করে, এগুলো সর্বপ্রথম সে চালু করেছে। এরপর 352 হিজরিতে সে শুরু করে, তারপর 363 হিজরিতে এগুলো মিশরের মধ্যে ছড়ায় পড়ে। এরপর আস্তে আস্তে এই কুকথাগুলো এগুলো সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যায়।
তো 352 বছর পর্যন্ত মুসলমানরা কেউ এগুলো করে নাই। সোনালী যুগে এগুলো ছিল না, সাহাবায়ে কেরামের যুগ, তাবিঈর যুগ, তাবিঈর যুগে এই সমস্ত কিছুই ছিল না। এরপর এই 352 হিজরির পরে এগুলো শুরু হয়। তো এই যে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এগুলো যারা করবে তারা গুনাহের কাজ করবে, এগুলো বেদাত। নবীজি বলছে এগুলো যারা করবে লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জঘন্য কাজ থেকে আমাদের মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুন। তো আমরা এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন কি করব? আজকে আলোচনা থেকে আমরা যা বুঝলাম যে আমরা রোজা রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা রাখার জন্য বলছেন। যে হাদিসে 2টা আমলের কথা পাওয়া যায়, সময় তো শেষ হয়ে গেছে। যে নবীজি বলছেন যে তোমরা এই দিনটাকে রোজা অবস্থায় কাটাও। আরেক হাদিসে আসছে, এক সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে রমজান মাসের পরে আমি যদি মানে আল্লাহর কাছে কোন রোজাটা প্রিয়, আমি কোন রোজা রাখবো? তো নবীজি বললেন, তুমি যদি রোজা রাখতে চাও তো রমজানের পরে তুমি মুহররম মাসে রোজা রাখো। কারণ মুহররম মাসে এমন একটা দিন আছে, এই দিনে আল্লাহ তাআলা অতীতে এক জাতির তওবাকে কবুল করেছেন, আর ভবিষ্যতে আল্লাহ বহু জাতির তওবাকে কবুল করবেন। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সম্ভাবনাময় হলো ওই দিনটা সম্ভাব্য, এটা আশুরার দিন। এজন্য উলামায়ে কেরাম বলেন যে এই দিনে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করা, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। তো আমরা আমাদের অতীতের গুনাহগুলোর জন্য তওবা করব, আর এই দিনে রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।